গল্প তপোবন। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। এক নিবিড় অরণ্য ছিল। তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড়, পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস, কত বক সারাদিন খালের ধারে, বিলের জলে ঘুরে বেড়াতো। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইতো, কোটরে কোটরে বাসা বাঁধত। দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে, ধানের খেতে, কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইতো, বর্ষায় ময়ূর নাচত। এই বনে ৩,০০০ বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমে জটাধরী তপস্বী কর্ণ ও মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল ছিল, গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পরা কতগুলি ঋষিকুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, মালিনীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, বনের ফুলে দেবতার অঞ্জলি দিত, আরও কত কী করত। বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াইত। কালো গাই, ধলো গাই মাঠে চড়াতে যেত। সবুজ মাঠ ছিল, তাতে গাই বাছুর চড়ে বেড়াতো। বনে ছায়া ছিল, তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াতো। তাদের ঘর গড়িবার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেণুবাসের বাঁশি ছিল, বটপাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথী বনের হরিণ, গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখের দেবদানবের যুদ্ধ কথা, তাতকর্ণের মুখে মধুর সমবেত গান।